হ্যাঁ, এবার এই ওয়েবসাইটটাকে আমরা অ্যানালাইসিস করব। কোনটা? এই যে 3 নাম্বার এক্সেলে যে 3 নাম্বার আছে, 3 নাম্বারে যে আছে মানে এই ট্রাভেলিং উইথ ডগস লিখে চার্জ দেওয়ার পরে 5 পেজের 3 নাম্বারে যে আছে তার ওয়েবসাইটটা আমরা অ্যানালাইসিস করব এখন। মানে ওইটা হচ্ছে 3 নাম্বার কম্পিটিটর আমাদের, এই যে AA.com। ব্যাকলিঙ্ক অ্যানালাইসিস করার জন্য ব্যাকলিঙ্কে আসতে হবে কিন্তু আমাদের। এখানে আসার পরে এখানে টোটাল ব্যাকলিঙ্কটা দেখাবে যে উনার এই সাইটটার টোটাল ব্যাকলিঙ্ক কত। মানে ভিডিওটাতে আছে কিন্তু আমি রিপিট করতেছি আর কি, আরও যেহেতু ওইটা আপনারা দেখেন নাই। এই টোটাল ব্যাকলিঙ্ক থেকে দুফল ও নফল ওইটাতে তো ছিলাম না, আপনারা ছিলেন না ওই দুফল ও নফল ওইটাতে। দুফল ও নফল হচ্ছে ওই দুফল লিঙ্ক হলে ওইটা হচ্ছে গুগল কাউন্ট করে ওইগুলা, আর নফলও যদি হয় ওইগুলা কাউন্ট করে না ব্যাকলিঙ্কগুলো। এই জন্য বায়াররা যখন আপনাকে অর্ডার দিবে তখন কিন্তু উল্লেখ করবে যে আপনি যে লিঙ্কটা বিল্ড করে দিবেন বা ব্যাকলিঙ্ক করে দিবেন ওইটা দুফলও নাকি নফলও ব্যাকলিঙ্ক। ওই 2 দিন আগের যে ঘটনাটা বলছি ওইটা হচ্ছে বায়ার তাও জিজ্ঞেস করে নাই দুফলও নাকি নফলও লিঙ্ক হবে, আর উনিও বলে নাই নফলও লিঙ্ক হবে যে এটা। এই জন্য কি অর্ডারটা ক্যান্সেল করতে হয়েছে, যার কারণে মানে নফল লিংকগুলো আমরা কিভাবে ডিফলো করতে পারি? না, এখন নফলো লিঙ্ক দুফলো করার বলতে এটা হচ্ছে সিস্টেমটা এরকমই যে আমরা যে ওয়েবসাইটে আমাদের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব ওই ওয়েবসাইটের সাথে কন্ট্যাক্ট করতে হবে আমাদের। ওরা কি দুফলো দেয় নাকি নো ফলো দেয় এটা আমাদের হাতে না, এটা হচ্ছে ওই যে ওয়েবসাইটে আমরা পাবলিশ করব ওই ওয়েবসাইটের হাতে, ওই ওয়েবসাইটের অ্যাডমিনের হাতে ওইটা। উনি কি দুফলো লিঙ্ক দেয় নাকি নো ফলো লিঙ্ক দেয় ওইটা যখন আমরা ওই পেজ আসিও যখন ধরবো তখন ডিটেলস জানতে পারবো যে লিঙ্ক বিল্ডিং স্ট্র্যাটেজির মধ্যে যে যে বিষয়গুলো আছে। এখন তার মানে এই যে এই এতগুলা ব্যাকলিঙ্ক থেকে নফলো যদি এতটা হয় এখান থেকে এতটা বাদ দিলে দুফলোটা বের হবে, তখন রিপোর্টটা এখানে বসায় দিবেন যে দুফলো কয়টা, নফলো কয়টা, ব্যাকলিঙ্ক কয়টা। এটা গেল। এরপরে আসি, এইটার পরে আমাদের দেখতে হবে এই যে ব্যাকলিঙ্ক অ্যানালাইসিসের জন্য যে 28,23,163 যে ব্যাকলিঙ্ক পাইছে উনি, মানে ব্যাকলিঙ্ক করছে আর কি এই ওয়েবসাইটটা। এই 28 লক্ষ যে ব্যাকলিঙ্ক করছে এই ব্যাকলিঙ্কগুলো কোন কোন জায়গা থেকে, কারণ আমাদের এগুলা জানতে হবে। কারণ হচ্ছে যেহেতু এই ওয়েবসাইটটা আমাদের কম্পিটিটর, সেহেতু আমাদের জানতে হবে যে আমার কম্পিটিটর কোন কোন জায়গায় ব্যাকলিঙ্ক করতেছে এবং আমারও কি ওই জায়গাগুলোতে কি তার থেকে বেশি ব্যাকলিঙ্ক করতে হবে। মানে কোন কোন সাইট থেকে উনি ব্যাকলিঙ্ক পাইতেছে ওই সাইটগুলো এখন খুঁজতে হবে আমাদের। ক্লিক দিবেন এখানে, এখানে ক্লিক দিলে আপনাকে দেখাবে এই যে ব্যাকলিঙ্ক। এখানে কিন্তু আমরা যেহেতু প্রো ভার্সন ইউজ করতেছি না সেহেতু সবগুলা রেজাল্ট শো করবে না। দেখেন এই যে আপগ্রেড করতে বলতেছে বাকিগুলা দেখতে হলে, এই যে এগুলা ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আছে। এই যে এখন হ্যাঁ, এই যে টার্গেট হচ্ছে আমাদের কম্পিটিটরের ওয়েবসাইটটা এটা, আর সোর্স হচ্ছে উনি যে জায়গায় ব্যাকলিঙ্ক করছে উইকিপিডিয়ায় ব্যাকলিঙ্ক করছে উনি, দেখছেন। এবার আমরা এই লিঙ্কে ক্লিক করি, মানে ব্যাকলিঙ্কটা চেক করতেছি আর কি আসলে যে উনি এই উইকিপিডিয়ায় ব্যাকলিঙ্ক করছে কিনা। মানে ওই উইকিপিডিয়াতে গিয়ে আমরা দেখব যে এই ওয়েবসাইটটার লিঙ্কটা আছে কিনা। ক্লিক করলাম,
আমরা এখন উইকিপিডিয়ায় চলে যাব। হ্যাঁ, গেলাম। তারপরে এই যে কম্পিউটার রিজার্ভেশন সিস্টেম, এখন ওনার ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে কি AA.com। এখন ওনার ওয়েবসাইটের লিঙ্কটা আছে কিনা এবার দেখে। এগুলা হচ্ছে এক একটা অ্যাঙ্কর টেক্সট কোনগুলা, এই যে যে কিওয়ার্ডগুলাতে লিঙ্ক আপ করা হয়েছে, হ্যাঁ, যে কিওয়ার্ডগুলাতে লিঙ্ক আপ করা হয়েছে ওই কিওয়ার্ডটাকেই কি বলা হয়, অ্যাঙ্কর টেক্সট বলা হয়। এগুলা জানতে হবে। এখন এইখান থেকে, এখানে তো অনেকগুলা লিঙ্ক, হ্যাঁ, আমাদের এখান থেকে এখান থেকে অনেকগুলা লিঙ্ক, আমেরিকান এয়ারলাইন্স। এখন কোনটা চেক করবো আমি? আচ্ছা, একটা কাজ করি, আচ্ছা উইকিপিডিয়াটা আমরা না যাই, আমরা আরেকটাতে যাই, আমেরিকান এয়ারলাইন্স, এটা উইকিপিডিয়া। আচ্ছা, আমরা এইটাতে ক্লিক দিই। अच्छा लोड होगा। নেটওয়ার্কটাও একেবারেই স্লো হয়ে গেছে, করার কিছু নাই। এই যে লোড নিতে পারতেছে না। ইউটিউবেরও লিঙ্ক আছে এখানে, এবার দেখি। এই যে আমেরিকান এয়ারলাইন্সের মধ্যে উনি অ্যাঙ্কর করে রাখছে। এটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সটটা, মানে যে কিওয়ার্ডটা লিঙ্ক আপ করবে ওইটা হচ্ছে অ্যাঙ্কর টেক্সট। আর এখানে ক্লিক করলে ওই যে ওই 3 নাম্বার কম্পিটিটরের ওয়েবসাইটে চলে যাব আমরা। তার মানে উনি এই microsoft.com-এ কি ব্যাকলিঙ্ক করছে, ওনার ওয়েবসাইটটা ব্যাকলিঙ্ক করছে। এই যে ক্লিক করলে আমরা এখন চলে যাব হচ্ছে ওনার ওয়েবসাইট। এই যে এই AA.com-টা, আমরা এটা না অ্যানালাইসিস করতেছি। এই যে এভাবেই কিন্তু আমরা যে আমাদের কম্পিটিটর কোন কোন জায়গায় ব্যাকলিঙ্ক করতেছে ওইগুলো আমরা চেক করতে পারবো, এবং ওইগুলাতেই আমরা কি করব, ওই জায়গাগুলাতে আমরাও ব্যাকলিঙ্ক করব বেশি বেশি। এই জন্য 28 লক্ষ বার কি পসিবল? হ্যাঁ, বুঝি নাই। 28 লক্ষ হইতে যা ব্যাকলিঙ্ক করতে 28 লক্ষ বার। এইটা তো আমরা তো এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করব না। আমি তো বলেই দিছি, ওই যখনই রিসার্চ করতেছি, অ্যানালাইসিস করতেছি, তখন বলে দিছি যে ইয়া হবে, এটা কম্পিটিটর বেশি হবে। এইটার সাথে আমরা পারবো না, এই কিওয়ার্ডটার সাথে। এটা তো আমরা জাস্ট আপনাদের বোঝানোর জন্য এই কিওয়ার্ডটা ধরে কি আমি অ্যানালাইসিস করতেছি। কই গুগলের পেজটা কই, এই যে এই কিওয়ার্ডটা দিয়ে কাজ করা যাবে না তো। এমনিতেই বোঝা যায়। কিভাবে বোঝা যায় দেখেন, এই যে ডিআইপি এগুলো কত এই যে এখন কি করব স্যার? হ্যাঁ, যদি সাইন দিয়া আছে স্যার, এটাই ইয়ে করতে হবে, কমপ্লিট করতে হবে। এখন কি করব? আবার বলেন, বুঝি নাই কিন্তু আমি।
স্যার বলছি হ্যালো যদি ক্লায়েন্ট দেয়া দেয় স্যার এইটার উপরে কম্পিটিটর করতে হবে, তখন কম্পিটিটর হ্যালো অ্যানালাইসিস করতে হবে। বুঝতেছেন না? হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যালো কি যে হলো? হ্যাঁ স্যার শুনতেছেন, আমার শুনতেছেন না কথা আপনি? শুনতেছেন? আমরা শুনতেছি স্যার, আপনি শুনতেছেন? হ্যাঁ আমি তো এখন শুনতেছি। কি বলছিল? উনি বলছেন স্যার যদি ক্লায়েন্ট দিয়ে দেয় যে এই কিওয়ার্ড দিয়ে অ্যানালাইসিস করে দাও, হ্যাঁ। তাহলে কি হবে, কি করবে? ও আচ্ছা, মানে এই এটা এই কিওয়ার্ড দিয়ে আমাকে র্যাঙ্ক করে দাও যদি বলে। হ্যাঁ আচ্ছা সেটাই আচ্ছা, স্যার। এখন করতে হবে আপনাকে, হ্যাঁ ওইটাতেই আসতেছি আমি। তাহলে এই যে আমরা উনার ব্যাকলিংকের রেজাল্টটা এইটা পাইছি না, এটা যেহেতু আমাদের প্রো ভার্সন না সেহেতু সবগুলা রেজাল্ট দেখাচ্ছে না। যদি প্রো ভার্সন হতো দেখাতো। এবার আমাদের করতে হবে ডাউনলোড করতে হবে উনি যে যে জায়গায় ব্যাকলিং করছে ওইটার কি একটা এক্সেল সিট ডাউনলোড করতে হবে। এই যে এক্সপোর্ট টু সিএসভিতে ডাউনলোড করার পরে এই যে ডাউনলোড হচ্ছে, ক্লিক দেওয়ার পরে ডাউনলোড হওয়ার পরে এটা ওপেন করবেন। ওপেন করার পরে দেখেন এই লিস্টটা, এই যে এই সোর্স ইউআরএলটা হচ্ছে কিন্তু কোনটা, ওই বায়ার বা আমাদের কম্পিটিটর যে জায়গায় ব্যাকলিং করছে ওই লিঙ্কটা, এটা এই সোর্স ইউআরএলটা, মানে ওই আর্টিকেলের টাইটেলগুলো হচ্ছে এইগুলা, পেজের সোর্স টাইটেল। আর এই টার্গেটেড ইউআরএলটা আমাদের হচ্ছে কম্পিটিটরের ইউআরএলটা, এটা লাগবে না, এটা দিতে হবে না। এইগুলা এখান থেকে এইগুলাও দিতে হবে না। তারপরে এটা কি, এটা অ্যাঙ্কর ব্যাকলিং, আচ্ছা এটা এগুলাও লাগবে না। এই অ্যাঙ্কর ব্যাকলিংটা হচ্ছে যে কোন কিওয়ার্ডের মধ্যে উনি এইটা লিঙ্ক আপ করছে, মানে উনার ওয়েবসাইটটা লিঙ্ক আপ করছে ওইটাই, মানে এই আর্টিকেলের মধ্যে এই শব্দটাতে উনি কি উনার ওয়েবসাইটটা লিঙ্ক আপ করছে এইটা, এই যে অ্যাঙ্কর ব্যাকলিংটা এইটা দিবেন। বলবেন বায়ারকে যে আপনার কম্পিটিটরের ব্যাকলিং এতগুলো, তারপরে হচ্ছে আপনার কম্পিটিটর স্ট্রং, এটা কাজ করতে আমাকে কমপক্ষে কি মিনিমাম কিন্তু 3 মাসে একটি ওয়েবসাইট র্যাঙ্ক করা যায়, 2.5 থেকে 3 মাসে। কম্পিটিটর যদি বেশি হয় তাহলে কিন্তু আপনি কি করবেন, 5-6 মাস কি করবেন, সময় নেবেন ওনার কাছে। বলবেন যে আপনার কম্পিটিটর স্ট্রং, র্যাঙ্ক করাতে টাইম লাগবে। স্যার এগুলাতে রেট কেমন হয় স্যার? যে 5-6 রেট মাস আপনি কাজ করেন। রেট তো হয়, যদি এই রেটের ব্যাপারেও আসতেছি, যদি ডিএপিএ যদি কম হয়, এই কম্পিটিটরগুলোর ডিএপিএ, আমি আবার স্ক্রিনে যাচ্ছি, এই যে এখানে দেখেন এইটার জন্য যদি মাইক্রো নিশ সাইট হয়, যদি মাইক্রো নিশ সাইট হয়, কারণ সবাই তো চায় যে লো কম্পিটিশনের কিওয়ার্ডগুলো নিয়ে কি কাজ করতে। এখন এই লো কম্পিটিশনের যদি কিওয়ার্ড হয় তখন কি হবে, কিওয়ার্ডটা যদি লো কম্পিটিশন হয় তাহলে কিন্তু ডিআইপিএও কম থাকবে। ধরেন ডিআইপিএ ধরেন 30-এর ভিতরে থাকবে কম্পিটিটরের ডিআইপিএ, সবার 30-এর ভিতরে থাকবে না, কেউ কেউ 20-এর কম থাকবে, কেউ কেউ 25 থাকবে, কেউ কেউ হয়তো এই 10টাও ওয়েবসাইটের মধ্যে 1জন বা 2জনের ওয়েবসাইট কি থাকবে, ডিআইপিএ হাই থাকবে। তখন ধরে নেবেন যে ধরেন একজনের ডিআইপিএ মনে করেন এইটা ধরেন, আচ্ছা এইটা দিয়ে বেশি আছে সর্বোচ্চ, আর এইগুলা ধরেন কম আছে, ধরেন 91টা বেশি আছে, এইগুলা ধরেন 20, এইগুলা ধরেন 25, আচ্ছা এইটা ধরেন আমি 40ই ধরলাম,
আর এগুলা ধরেন কম আছে, মানে এই 30-এর কম আছে বা 20-এর কম আছে সাপোজ। এখন আপনাকে ভাবতে হবে যে ওই কিওয়ার্ডটা নিয়ে কাজ করা যাবে কিনা, যে ওই কিওয়ার্ডটা নিয়ে চার্জ দিলে 5 পেজে যে 10টা ওয়েবসাইট আছে তাদের থেকে তো বেশিরভাগের ডিএপিএ হচ্ছে কত 30-এর কম, আর একজন আছে কি হাই কম্পিটিটর মানে 91 দিয়ে। তার মানে এরকম যদি হয় বা এর থেকেও যদি ডিএপিএ কম হয় তাহলে কিন্তু আচ্ছা শুধু ডিএপিএ তার উপর নির্ভর করবে না, আবার ব্যাকলিংগুলাও এখানে কি ওই যে টুলসের সাহায্যে ব্যাকলিংগুলাও অ্যানালাইসিস করবেন, ডু ফলো কয়টা নো ফলো কয়টা, এগুলার উপর ডিপেন্ড করে কিন্তু ডিসিশন নেওয়া যায় যে কিওয়ার্ডটা নিয়ে আগানো যাবে কিনা। মানে একটা আইডিয়া পাওয়া যায় আসলে, আপনারা করতে করতে ওইটা কি চলে আসবে আপনাদের মধ্যে ওইটা যে কিওয়ার্ডটা দেখে এই রুট ডোমেন এক্সাক্ট কিওয়ার্ড ইন টাইটেল ডিআইপিএ ব্যাকলিংক, এই ব্যাকলিংক পর্যন্ত দেখলেই আপনারা ধারণা পাবেন, এগুলো এই রেজাল্টটা দেখলেই ধারণা পাবেন এগুলো লাগবেও না। স্যার একটা কোয়েশ্চেন ছিল স্যার, ব্যাকলিংক যে আছে স্যার দিছেন আপনি, মানে মোটামুটি কতটা ব্যাকলিংক হলে বুঝতে পারবো ওইটা অনেক কম্পিটিটর অনেক হাই, কতটা ব্যাকলিংক থাকলে? কম্পিটিটর অনেক হাই বলতে এটা নির্ভর করতেছে আপনার ডিএপি এর উপরেই কিন্তু ব্যাকলিংগুলো নির্ভর করবে। ডিএপি এ যত বেশি হবে ব্যাকলিং কিন্তু তত বেশি হবে। প্রয়োজনে আপনার ব্যাকলিং হোক না 1000 হোক অসুবিধা নাই, 1000 ব্যাকলিং করতে কি ডেইলি যদি আপনি কি আস্তে আস্তে করে কিন্তু আসতে হবে। আবার শুরুতেই 1 মাসে যদি 1000টা ব্যাকলিং করে নেন তাও হবে না। এখন গুগল অনেক স্ট্রিক্ট, যে আগে কি ছিল যে আগে রুলসটা এরকম ছিল যে গুগলের অ্যালগোরিদম তোমার কম্পিটিটরের ওয়েবসাইটে যদি 1000 ব্যাকলিং থাকে, তুমি যদি তার থেকে কি ব্যাকলিং বেশি করতে পারো তাহলে আপনি ফার্স্ট পেজে চলে যাবেন, এরকম একটা রুলস ছিল। এখন কিন্তু ওই সিস্টেমটা নাই। এখন কিন্তু বেশি ব্যাকলিং করলেও ডেইলি সমস্যা, যে আপনি একদিনে এতগুলা ব্যাকলিং করতেছেন কেন, গুগল কিন্তু ধরে ফেলে এখন। এই জন্য এগুলা প্রসেসিংগুলো আস্তে আস্তে করতে হয়, এগুলার উপর ডিপেন্ড করে যে ব্যাকলিংকের সংখ্যাগুলা দেখবেন এখানে ব্যাকলিংকের সংখ্যা ধরেন 500 আসে, এখন এই 500 ব্যাকলিং করতে আপনাকে কয়দিন লাগবে ওইটা একটা ক্যালকুলেট করবেন, ক্যালকুলেট করেই ওই বায়ারকে বলে দিবেন যে আপনার ওয়েবসাইটটা কি এত মাসে কি হবে র্যাঙ্ক হবে। ডিআইপিএ কম হলে বলে দিবেন, যদি 20-এর নিচে হয় তাহলে সর্বোচ্চ 3 মাস সময় দিবেন, ডিআইপিএর যদি 20-এর নিচে হয়। আর বাকিগুলাতে আর অন্য বিষয়গুলাও দেখতে হয়, ডু ফলো নো ফলো, তারপরে এই লোডিং স্পিডগুলা যদি কি থাকে বেশি থাকে ওইগুলাও কিন্তু কমাতে হবে, না হলে র্যাঙ্ক হবে না। কিন্তু এগুলা ধরেন আপনি আপনার বায়ারের ব্যাকলিং ধরেন 500টা, আপনি 600টা করলেও র্যাঙ্ক হবে না যদি কি হয় এই লোডিং স্পিড যদি কি হয় বেশি থাকে, তো গুগল র্যাঙ্ক দিবে না। এই লোডিং স্পিডটা এই জন্য কি হিসাবে রাখতে হবে আপনার। স্যার ডিএপিএ মনে করেন 10টা সাইটের মধ্যে 6টা বা 5টা সাইটের হলো আপনার 50, আর বাকি সাইটগুলোর হলো আপনার 30-এর নিচে, তখন ওই ক্ষেত্রে আমি ক্লায়েন্টকে কি বলা যেতে পারে? তখন ওইখানে আবার এই বিষয়গুলা দেখতে হবে, এক্সাক্ট কিওয়ার্ড কয়টা আছে, রুট ডোমেন আছে কিনা হোম পেজে, ওইগুলাও দেখতে হবে। আচ্ছা ওইটা অ্যাকশন প্ল্যানটা আমি একটা দিব আপনাকে, যে ক্লায়েন্টকে কি বলবেন ওই অ্যাকশন প্ল্যানটা একটু, তবে সবগুলো সাইটের অ্যাকশন প্ল্যানটা মিলবে না আমি যেটা দিব ওইটার সাথে, ওইটা ডিপেন্ড করবে কিন্তু আপনাদের এই রেজাল্টের উপরে ডিপেন্ড করবে কিভাবে দিতে হবে। আর একটা কথা, যদি আমি বলে নিই ওইগুলা একটু লিখে রাখেন বা কি করবেন ইয়াতে রাখবেন, যদি ফার্স্ট পেজে যদি
ইজাইন আর্টিকেল, হ্যাঁ, izainarticle.com। এই যে আমি আবার বলতেছি, স্ক্রিনে দেখেন, এই যে ইজাইন আর্টিকেল, এই ওয়েবসাইট থাকে। মানে আমরা যে কিওয়ার্ড দিয়ে চার্জ দিব, ওই কিওয়ার্ডটা দিয়ে চার্জ দেওয়ার পরে যদি গুগলের পাস পেজে izainarticle.com থাকে, হ্যাঁ, তারপরে যদি ইয়াহু আনসার থাকে, তারপরে ধরেন ইবে, হ্যাঁ, ইবে, তারপরে ওয়ার্ডপ্রেস বা ব্লগ স্পট এরকম, আর ইউটিউব ভিডিও যদি থাকে, তাহলে আপনারা মনে করবেন যে ওই কিওয়ার্ডের কম্পিটিশন একেবারেই কম। কারণ যেহেতু গুগলের কাছে এনাফ রেজাল্ট নাই, এই জন্য ইউটিউবের ভিডিও কি শো করতেছে ওইখানে, ওইটা মনে রাখবেন। ইজাইন আর্টিকেল, ইয়াহু আনসার, এই রকমের সাইটগুলা যদি ওই কিওয়ার্ডটা দিয়ে চার্জ করার পরে কি শো করে, তাহলে ধরে নেবেন ওইটার কম্পিটিশন অনেক কম, ওইটা সহজেই র্যাঙ্ক করানো যাবে। বায়ারকে তখন এই যে ডাউনলোড করলাম না আমরা উবার সাজেস্ট থেকে, কই ডাউনলোড করছি, কই রিপোর্টটা কই, হ্যাঁ, এই রিপোর্টটাই বায়ারকে দিবেন, বায়ারকে দিয়ে বলবেন যে এই যে দেখো আপনার কম্পিটিটর এই জায়গায় ব্যাকলিঙ্ক করছে, আপনাকেও কি এরকম ভালো ভালো সাইটে ব্যাকলিঙ্ক করতে হবে। আর যেহেতু আপনার কম্পিটিটরের ব্যাকলিঙ্ক অনেক বেশি, সেহেতু আপনি যদি এই কিওয়ার্ডটা নিয়ে কাজ করতে যান, তাহলে কিন্তু আমাকে কি অনেক পরিশ্রম করতে হবে এবং র্যাঙ্কে আসতে কি টাইম লাগবে অনেক। তাই কি প্রাইসও বেশি বলে দিবেন তখন। যদি এটা নিয়ে আসলে আমরা কাজ করতে পারবো না, আমি নিজেও পারবো না, এই যে এটা অনেক কষ্ট হবে। কই স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এখানে ন ফলো দেওয়া স্যার 1,74,000, হ্যাঁ, এখানে ডু ফলো কয়টা স্যার? এখানে স্যার ন ফলো দেওয়া স্যার 1,74,000, এগুলা বাকি যেগুলো আছে সবগুলো কি ডু ফলো? আচ্ছা আচ্ছা, এই যে দুফলো নফলো তো, এই যে এখানে দাঁড়া, এখানে গ্রাফ আকারে দেখাচ্ছে, দাঁড়ান, সেম এইচ র্যাপে কিন্তু ভালোভাবে দেখাতো এটা দুফলো নফলোটা। আচ্ছা আমি এইচ র্যাপে গিয়ে দেখাচ্ছি আপনাকে, এইটা এই দুফলো নফলোগুলো, এইটা না ওয়েবসাইটটা কপি করি, এইচ র্যাপ কই, এইটা এই ওয়েবসাইটটা চার্জ দিবে, এইচ র্যাপে সুন্দর করে দেখাবে এটা, কারণ এক একটা টুল হচ্ছে কি এক এক রকমের ডাটা দেখাবে, এই জন্য আপনারা একটা বা দুইটা ইউজ করবেন, যেটাতে বেশি সহজে বুঝবেন ওই জায়গাটাতে আপনারা কি করবেন, করে নেবেন। ট্যাপটা অনেকগুলা হয়ে গেছে, এগুলা কেটে দিই আমি, এগুলা রেখে লাভ নাই। এটাও কেটে দিই। ওয়েবসাইটটা হইতে ইচ্ছা এইটা মান দেই, এই যে দেখেন, এই যে দুফলো কতগুলো, এই যে এখানেই আছে দুফলো কতগুলো, নফলো কতগুলো, টোটাল ব্যাকলিঙ্ক হচ্ছে এইগুলা, দুফলো এগুলা, নফলো এগুলো। এবার এই দুফলো লিঙ্কগুলাও আমরা চেক করতে পারবো হচ্ছে এখানে, এখানে ক্লিক করলে ওই যে ওয়েবসাইটগুলা থেকে দুফলো পাইছে ওই ওয়েবসাইটগুলা শুধু দেখাবে। এসরাইপ কিন্তু সুন্দরভাবে এটাকে দিয়ে দিছে, দেখছেন নেটটা কিন্তু স্লো করছে। হ্যাঁ আপনি তো স্যার আমাদেরকে পেইড দিয়ে দেখাচ্ছেন স্যার, সাপোজ আমরা যখন কম্পিউটার অ্যানালাইসিস করব স্যার আমরা ফ্রি দিয়ে করব। ফ্রি দিয়ে হলে এতগুলা রিপোর্ট দিতে পারবেন না তখন, ফ্রি দিয়ে হলে
আমি শুরুতেই বলছি যে কম্পিটিটর অ্যানালাইসিস যদি ডিপলি করতে যান তাহলে ফ্রি দিয়ে হবে না ওইটা, কিওয়ার্ড রিসার্চ ফ্রি দিয়ে হবে, ঠিক আছে, কিন্তু একজ্যাক্ট আপনাকে ফাইনাল ডিসিশন তার নিতে হলে কিন্তু পেইড টুল লাগবে এই কম্পিটিটর অ্যানালাইসিসটা। শুরুতেই তো বলে দিছি আমি ওইটা। এই যে এখান থেকে আমরা ডাটাগুলো এক্সপোর্ট করতে পারবো। এই যে দুপোলো লিঙ্কগুলা দেখাচ্ছে, ডাউনলোড করলে বুঝবেন। ডাউনলোড করে এক্সেল রিপোর্টটা দিতে হবে। আমার এখানে ডাউনলোড নিচ্ছে না কেন? এটা লিমিট করে ফেললাম নাকি এই স্টেপটা? যদি আপনি কম্পিটিটর অ্যানালাইসিসটা বেসিকে রাখতে চান তাহলে আপনাকে করতে হবে কি, যে আপনি যেটা বলছেন আর কি, ফ্রি টুল দিয়ে যেহেতু আমাদের করতে হবে, সেহেতু এই যে আমাদের গুগলের ট্যাবটা কেটে দিছি মনে হয়। এই যে এই এসইও কোয়েক থেকে যে ডাটাগুলা দেখাবে সেগুলো দিতে হবে কিন্তু তখন আপনার, মানে ওই যে এই কলামগুলা কি আরো বাড়ানোর জন্য আর কি, যেহেতু তখন আমরা এই দুফলো নফলো এই এতগুলা ডিটেলস, তারপরে ওই আমরা যে উবার সাজেস্ট থেকে ডাউনলোড করছি না যে আপনার ব্যাকলিংগুলা, এই আপনার কম্পিটিটর এই দেখো যে আপনার কম্পিটিটর এই জায়গাগুলোতে ব্যাকলিং করছে, ওইগুলো আমরা দিতে পারবো না ফ্রি টুল দিয়ে। তো এখন আমাদের ওইগুলা যেহেতু দিতে পারবো না, সেহেতু আমরা ফ্রি টুল দিয়ে করতে হলে এই যে দেখেন এটা হচ্ছে এই ওয়েবসাইট, তার অ্যানালাইসিস করতেছি আমরা। এসইও কোয়েক যে ডাটাগুলা দেখাবে, আচ্ছা লোড হোক, লোড হওয়ার পরে এই যে এইটা হচ্ছে কিন্তু ওনার কি এলডি মানে কি লিঙ্ক ডোমেন, মানে ব্যাকলিংটা আর কি। এই যে এইটা হচ্ছে ব্যাকলিং, আর এই এসইও কোয়েকে যে ডাটাগুলো আমরা পাবো প্যারামিটারে যায়, ওই যে এগুলা দিতে হবে। তখন যা করার কিছু নাই, কারণ এই গুগল ইন্ডেক্স কয়টা, বিং ইন্ডেক্স কয়টা, এগুলাই কি অ্যালেক্সা র্যাঙ্ক কত, এই বেসিকগুলাই কিন্তু আমাদেরকে অ্যাড করতে হবে এখানে, মানে রেজাল্ট বেশি দেখানোর জন্য। ওই তাছাড়া কিন্তু এই রেজাল্টগুলা দিয়ে আমরা একজ্যাক্ট ফাইনাল করতে পারবো না, যে অ্যাকশন প্ল্যান দিতে পারবো না বায়ারকে, যে আমরা কোন কোন জায়গায় ব্যাকলিং করলে বা আর কি করলে আমাদের ওয়েবসাইটটা 5 পেজে চলে যাবে, ওইটা একজ্যাক্ট রেজাল্টটা আমরা দিতে পারবো না ফ্রি টুল দিয়ে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, আপনি যে এখানে মোবাইল স্পিড দিছেন স্যার, হ্যাঁ তারপরে ওয়েবসাইটের স্পিড, এই যে ওয়েবসাইটের স্পিড দিছেন না স্যার, হ্যাঁ, মোবাইলের ওয়েবসাইটের স্পিড, এটা মানে স্পিডটা কত হলে স্যার মানে একটা পারফেক্ট একটা ভালো স্পিড থাকা? স্পিডটা তো এমনি 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে হলেই ওইটা গুড স্পিডটা আর কি। এখন যদি তার থেকে বেশি হয়ে যায়, ওইটা জীবনেও গুগল র্যাঙ্ক দিবে না। আপনার প্রয়োজনে ভালো আর্টিকেল থাকুক বা ভালো ব্যাকলিং থাকুক, দিবে না র্যাঙ্ক, কখনো দিবে না। কারণ এই ওয়েবসাইটের স্পিডের উপরেও কিন্তু কি করে ডিপেন্ড করে ওয়েবসাইটটা যে র্যাঙ্কে আসবে কিনা। স্যার স্পিড বাড়ানোর জন্য মানুষ কি করে? মানে স্পিড বাড়ানোর জন্য হচ্ছে অনেকগুলো উপায় আছে, তার মধ্যে ওয়ার্ডপ্রেসে হলে WP রকেট ইউজ করে প্লাগইন, ফ্রি টুলও আছে, প্রিমিয়াম টুলও আছে। মানে ওই প্লাগইনটা কি করে, মূলত তো স্পিড কম হয় কি জন্য, যদি ওয়েবসাইটে কি হয় লোড বেশি হয়। যেমন আমরা যে এখানে ইমেজ পোস্টের সাথে ইমেজ দিই না, ওই ইমেজগুলো যখন ভারী হবে, ভালো ভালো রেজুলেশনের হবে, তখন কি হবে আমাদের ওয়েবসাইটটা লোড হবে, এবং যার কারণে কি টাইম বেশি নিবে লোড হতে।
তো ওই প্লাগইনগুলা কি করে, ওই প্লাগইনগুলা অটোমেটিক ইমেজগুলাকে কি মানে ইমেজের মানটা ঠিক রেখে কি ওই মেগাবাইট বা কিলোবাইটগুলা কি কমিয়ে দেয়। এভাবেই কিন্তু কি ব্যালেন্সটা ঠিক রাখে ওই প্লাগইনগুলা ওয়েব ইয়ার ক্ষেত্রে, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে। আর আলেক্সা হ্যাঁ, আলেক্সা র্যাঙ্কটা জিনিসটা কি? আলেক্সা র্যাঙ্ক যেটা দেখাইলেন আচ্ছা স্যার। অ্যালেক্সা র্যাঙ্কটা ওইটাতে ভিডিওতে দিয়ে দিছি। অ্যালেক্সা র্যাঙ্ক হচ্ছে যে এই কই আমরা যে কিওয়ার্ডটা দিয়ে গুগলে সার্চ করছি, ওই কিওয়ার্ডটা দিয়ে যতগুলা ওয়েবসাইট ক্রিয়েট হয়েছে বা যতগুলা ওয়েবসাইট কাজ করতেছে, ওই ওয়েবসাইটগুলার মধ্যে আপনি কত নম্বর পজিশনে আছে বা এই ওয়েবসাইট কত নম্বর পজিশনে আছে, ওইটা হচ্ছে অ্যালেক্সা র্যাঙ্ক। মানে ওয়ার্ল্ডের মধ্যে ওই কিওয়ার্ডটা নিয়ে যতগুলা লোকে কাজ করে তাদের মধ্যে এই ওয়েবসাইটটা কি কততমতে আছে, ওইটা হচ্ছে কি অ্যালেক্সায় নির্ধারণ করে দেয়। আচ্ছা, এবার আসি, এগুলা খেতে দিই, শুধু শুধু লোক নিয়ে লাভ নাই। এবার আচ্ছা, এটা থাকুক। স্যার প্রোপাইটার লিংকটা দিয়ে দিন স্যার। হ্যাঁ, ভিডিও বানানোর যে স্যার ওইটার লিংকটা দিয়ে দিন স্যার। কোন লিঙ্কটা? ভিডিও যে স্যার বানানোর, ওই যে গিগের ভিডিও বানানোর। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, ওইটা দিয়ে দিই সাথে সাথে, আবার না হলে ইয়া হবে, আবার ভুলে যাব না হলে। ওইটা হচ্ছে, একটু ওয়েট করেন, হ্যাঁ আমি ডেস্কটপটা থেকে সব চারটা নিই। হ্যাঁ, এটা ল্যাপটপটাতে আছে, তো আমি ল্যাপটপটা দিয়ে আপনাদের ক্লাস করাচ্ছি, ডেস্কটপটাতে আমি ইয়া করি ওইটা। ভাইয়া আপনার সাথে একটা বিষয় শেয়ার করতে চাইছিলাম। হ্যাঁ বলেন। ওই যে ভাইয়া আপনাকে একটা ই কমার্স ওয়েবসাইটের কথা বলছিলাম না ভাইয়া, যেটা আমি ওই যে ডিজাইন করছি, হ্যাঁ ওইটা আর কি ভাইয়া, ওইটা তো হচ্ছে সিমডিফে বানাইছি, ওরা হচ্ছে ওয়ার্ডপ্রেসের মতোই আর কি, হ্যাঁ হ্যাঁ ওই বিল্ডার প্ল্যাটফর্ম। এখন ওরা ভাইয়া, আমি মানে আমি ওদের সাথে বানাইছিলাম এই কারণে, ওদের অ্যাকচুয়ালি একটা অফার ছিল, তো ওরা অ্যাকচুয়ালি আমাকে 70% ডিসকাউন্ট দিছিল, আর হচ্ছে ওদের অফারটা ছিল ওরা হচ্ছে আমাকে আমার ওয়েবসাইটটা গুগল এসইও করে দিবে, হ্যাঁ গুগলে ওরা এসইও করে দিবে, প্লাস হচ্ছে ওরা 3 মাস মনিটর করবে যতক্ষণ পর্যন্ত এটা মানে র‍্যাঙ্ক না হয়। হ্যাঁ এখন এসইও জন্য ওরা আমাকে মেইল পাঠাইছে এবং আমি ওয়েবসাইট অলরেডি পাবলিশ করে ফেলছি, তো ওয়েবসাইটে আমি যে যে পেজ দিছি বা আমি যে যে কন্টেন্ট দিছি ওই অনুযায়ী ওরা আমার কাছে কিওয়ার্ড চাইছে, হ্যাঁ ওরা আমার কাছে মেটা ট্যাগ হিসাবে কিওয়ার্ড চাইছে আর কি ভাইয়া। তো আমি আর ওগুলা দিব ওদের কালের মধ্যে, তো ওই ব্যাপারে যদি আপনি একটু হেল্প করেন আমি আপনাকে নক দিব না। মানে আপনার ওয়েবসাইটের কিওয়ার্ড কি দিবেন এই জন্য? হ্যাঁ, এই জন্য ওরা চাইছে আর কি আমার কাছে, তো আমি রিসার্চ কিভাবে করব ওই ব্যাপারে আপনাকে নক দিব, একটু আমাকে ভাইয়া একটু হেল্প করেন। কবে দিতে হবে ওইটা? আমি ভাইয়া দিব 2-3 দিনের মধ্যেই দিয়ে দিব। তাহলে আপনি আজকে তো কালকে নক দিয়েন,
দিনের বেলা। আচ্ছা ভাই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা কালকে নেই। শুক্রবার তো। আপনি শুধু হ্যাঁ, আমাকে শুধু একটু বুঝিয়ে দিবেন যে কোন জায়গায় রিসার্চ করলে ই কমার্সের ক্ষেত্রে আমার জন্য সুবিধা হবে আর কি। আমি আপনাকে কন্টেন্ট গুলো বা নিউজ গুলো দিব না। হ্যাঁ হ্যাঁ, আপনি কালকে দুপুরের দিকে নক দিয়ে। জি ভাইয়া, ওকে ওকে ওকে। না আমার আর কি ভাইয়া ওখানে প্রায় 22টার মতো আপনার নিস আছে, তো প্রত্যেকটার জন্যই হচ্ছে আপনার কিওয়ার্ড লাগবে। আচ্ছা হ্যাঁ, প্রত্যেকটার জন্য লাগবে তো, কারণ আলাদা জি ভাইয়া, আলাদা পেজ তো, প্রত্যেকটার জন্য আলাদা 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 আলাদা, পেজের জন্য আলাদা কিওয়ার্ড রিচার্জ করতে হবে আপনাকে। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলছে। আমাদের সফটওয়্যারটা কই জানি রাখছিলাম। সফটওয়্যার 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 আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। কিওয়ার্ড রিসার্চের জন্য স্যার আমি তো মনে করেন কিওয়ার্ড রিভিউ বা কিওয়ার্ড রিভিউ ওগুলো দিয়ে আইডিয়া নিলাম, তো মনে করেন একটা কিওয়ার্ডের আইডিয়া নিলাম, হ্যাঁ বাট অরিজিনাল কিওয়ার্ডের ডিসি কিওয়ার্ডের মানে র্যাঙ্ক সবগুলো করার জন্য যেখানে একটা সফটওয়্যার চেক করব। পেজ টুল হলে তো একটা সফটওয়্যার দিয়েই করা যায়, অনেকগুলা টুলস লাগে না তো। তো স্যার মনে করেন ক্লায়েন্ট যখন আমাকে কাজ দিল স্যার, হ্যাঁ মনে করেন আমি 200টা কিওয়ার্ড করে দিব, আমি মনে করেন 200টা কিওয়ার্ডের আইডিয়া নিলাম স্যার বিভিন্ন মানে সাইট থেকে, বিভিন্ন মানে অরিজিনাল যে যে সিপিসি বা এগুলো চেক করার জন্য দেওয়ার জন্য কি আমি যেখানে একটা যে সফটওয়্যার কোনো একটা ইউজ করবেন তখন পেজ টুল। যদি বেশি হয় আর কি, কিওয়ার্ড যদি বেশি দিতে হয় বায়ারকে, তখন পেজ টুল একটা কিনে নেবেন। মানে এজ এ বিগিনার স্যার আমি তো স্যার মনে করেন যে ফাইবারের কথাই ধরি, আমরা তো 100টা বা 25টা কিওয়ার্ড দিব, ওই ক্ষেত্রে কি মানে কোনো একটা ফ্রি একটা ইউজ করলেই হবে আমাদের? ফ্রি ইউজ করবেন তখন, পেইডে যাবেন না, কারণ আপনি কি এক দুইটা অর্ডারের জন্য করবেন, পেইড করবেন নাকি পেইড কিনবেন না তখন আপনি ওই এক দুইটা। আমার প্রশ্ন হলো স্যার 25টা যে কিওয়ার্ড স্যার দিব, এটা তো স্যার আমি 25টা আইডিয়া নিলাম স্যার বিভিন্ন টুলস দিয়ে, আর ওই যে মেইলটা চেঞ্জ করে কিওয়ার্ড রিভেলার তা ইউজ করতে পারবেন তো, মেইল চেঞ্জ করে দিতে পারবেন। অরিজিনাল মানটা দেওয়ার জন্য যে কোনো একটা মানে টুলস ইউজ করতে হবে হ্যাঁ অরিজিনাল মানটা দেওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, আইডিয়া নেওয়ার পরে যখন নেওয়া শেষ হবে তখন আপনি ওই যে ওইগুলা করবেন, একটা টুল ইউজ করে রেজাল্টটা দিয়ে দিবেন ওনাকে। আচ্ছা আমি আপনাদের সফটওয়্যারটা দিয়ে দিচ্ছি। কোনখানে দিব, ফেসবুকে দিব নাকি হোয়াটসঅ্যাপে দিব? ফেসবুকে দিয়ে দিন স্যার। স্যার ভিডিওর সফটওয়্যারটাও দিয়ে দিন। ভিডিও, হ্যাঁ ভিডিও তো চলতেছে। না স্যার ওই যে সফটওয়্যারটা, ভিডিও মেকিং সফটওয়্যার। এই তো এটাই তো দিতেছি। আমাদেরটা কি ছিল? DM4 ডিজিটাল মার্কেটিং। আসতেছে না, দেখছেন নেটটা কি স্লো হচ্ছে। 2 নম্বরটা স্যার। এটা না, আজকে কি নিউ টপিকের কথা হবে? আচ্ছা আমি এক কাজ করি, এটা এখানে যাবে না, ড্রাইভের লিংকটা দিয়ে দিই। হ্যাঁ জি স্যার এটাই করতে বলুন। আমি আপনাদের স্যার আজকে অন্য কোনো টপিক নিয়ে কথা হবে স্যার? হ্যাঁ আজকে কি অন্য নতুন কোনো টপিক নিয়ে কথা হবে? আর দেখি অন্যান্য টপিক নিয়ে আলোচনা করা যায় কিনা। ওদের গুগল ড্রাইভের লিঙ্কটা একটু দাঁড়া,
ডাউনলোড হয় কি না দেখেন তো, তারপর জানায়েন। কাজ না করলে আবার আরেকটা দিতে হবে। পিসিতে যারা আছেন একজনে ডাউনলোড দিয়ে দেখেন। আমি একটু আসতেছি 2